সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল লাইলে বলতেছেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। এক বরকতি চমৎকার সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তিনটা শপথ বাক্য উচ্চারণ করেছেন, তিনবার কসম কাটছেন। আল্লাহ তাআলা তিনবার শপথ করেছেন। এক নম্বর শপথ ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা। আল্লাহ বলেন, শপথ রাত্রির যখন তা আচ্ছাদিত করে অন্ধকার হয়ে যায়, রাত্রির শপথ যখন রাত্র অন্ধকার হয়ে যায়, ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যখন দিন আলোকিত হয়ে যায়, ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা, শপথ ওই মহান সত্তার যিনি নরনারীকে বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে দিন এবং রাতের শপথ করেছেন। প্রথম হলো রাতের শপথ, যখন রাত্র আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, বর্তমান রাত, এই রাতের শপথ আল্লাহ কোরআনে কারীমে করেছেন এবং এই রাতের নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। দুই নম্বর শপথ হলো ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, শপথ দিবসের যখন দিন আলোকিত হয়ে যায়। আসলে রাত এবং দিন এত গুরুত্বপূর্ণ, রাত এবং দিন এটা এত দামি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই দুই জিনিসের শপথ করেছেন। তার মানে হলো পৃথিবী দিন রাত ছাড়া চলে না। পৃথিবী চলতে হলে দিনও লাগবে, রাত্রও লাগবে, রাতের পরে দিন, দিনের পরে রাত্রি, এরকম ভাবে চলতেছে। রাত পার হইলে দিন, দিন হইলে রাত, এভাবে হতে হতে এক সপ্তাহ হয়ে যায়। আবার এটা যখন ঘোরে তখন এক মাস হয়ে যায়। আবার এটা যখন আরো বেশি ঘোরে তখন এক বছর হয়ে যায়, এক যুগ হয়ে যায়, 100 বছর হয়ে যায়। দিন এবং রাতের আবির্ভাব আর পরিবর্তনের কারণেই এই পৃথিবী সচল আছে। আজকে আমরা যে পৃথিবীতে ছোট্ট একটা বাচ্চা কয়েকদিন পরে শৈশব থেকে সে কৈশোরে পরিণত হয়ে যায়, আবার আজকের কৈশোরটা কয়েকদিন পরে যুবক হয়ে যায়, আজকের যুবকটা কয়েকদিন পরে পৌরত্ব বয়সে পাড়া দেয়। আজকের একজন পৌরত্ব বয়স কয়েক বছর পরে সে বৃদ্ধ হয়ে যায়। এটার কারণ হলো দিন এবং রাতের পরিবর্তন। যেখানে দিনও নাই রাতও নাই, যেমন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান, এমন কিছু জায়গা আছে যেখানে দিনও নাই রাতও নাই, ওখানে কোনো পরিবর্তন নাই। তার মানে হলো আল্লাহ তাআলা জিবরিলকে যেমন বানাইছেন জিবরিল ওরকমই আছেন, মিকাইলকে যেমন বানাইছেন মিকাইল ওরকমই আছেন, ইসরাফিলকে যেমন বানাইছেন ইসরাফিল ওরকমই আছেন। কারণ ওরা দিন এবং রাতের আবর্তনে আবর্তিত নয়। আর আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যারা সৌর জগতের মধ্যে বসবাস করতেছি, আমাদের পরিবর্তন কেন হয়? কেন একটা মানুষের কাঁচা চুলগুলা পাইকা সাদা হয়ে যায়, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে যায়? কেন একটা মানুষের চামড়া ঢিল হয়ে যায়? কেন একটা শক্তিশালী মানুষ কয়েকদিন পরে সে দুর্বল হয়ে যায়? কেন একটা সুস্থ মানুষ কয়েকদিন পরে অসুস্থ হয়ে যায়? কারণ হলো রাত এবং দিনের আবর্তন। এটার পরিবর্তনের কারণে মানুষ, তার মধ্যে পরিবর্তন ঘটে। তাহলে যেখানে রাত এবং দিন নাই, যেখানে দিন এবং রাত নাই, ওখানে কোনো পরিবর্তন নাই। এজন্য দিন এবং রাত এটা গুরুত্বপূর্ণ। দিন এবং রাত চলার জন্য, দুনিয়া চলার জন্য অনেক বড় এক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে শপথ করে বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। এরপরে তৃতীয় নম্বর শপথ ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা,
ওই মহান সত্তার শপথ যিনি আসমান বানিয়েছেন, যিনি নরনারী বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা, এই তিনটা শপথ বাক্য উচ্চারণ করার পরে এবার আমার আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় পৃথিবীর মানুষদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম হয়। তার মানে হলো কেউ নিজের কর্ম প্রচেষ্টা এটা দ্বারা সে আখিরাতকে মূল্যায়ন করে, আখিরাতকে কামাই করে। কেউ নিজের কর্ম প্রচেষ্টা দ্বারা দুনিয়া কামাই করে, কেউ নিজের কর্ম প্রচেষ্টা ভালো লাইনে ব্যয় করে, কেউ নিজের কর্ম প্রচেষ্টা মন্দ লাইনে ব্যয় করে। এবার প্রশ্ন হবে, আল্লাহ আপনি যেভাবে বানাইছেন মানুষের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন, তাহলে একজন জান্নাতি একজন জাহান্নামী, তাদের দোষটা কি? আপনি তো কসম করে বলে দিয়েছেন ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় মানুষের কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরে আল্লাহ তাআলা এই উজ্জ্বল প্রশ্নের জবাব দিতেছেন একই সূরার পরের আয়াতে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাআম্মা মান আতা, আল্লাহ বলেন যে ব্যক্তি দান করে, টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, এই টাকা পয়সা থেকে ব্যয় করে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সত্য বিষয়কে ভালো বিষয়কে সে স্বীকারোক্তির সাথে বিশ্বাস করে। তাহলে তিনটা স্বীকারোক্তি এবং বিশ্বাস যার হৃদয়ে আছে, আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, তাকে আমি জান্নাতের রাস্তায় চলার জন্য সহজ করে দেই। সে জান্নাতের রাস্তায় পরিচালিত হবে, সে জান্নাতমুখী হবে। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা, তাহলে আল্লাহ তাআলা বলেন আম্মা মান আতা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, এক নম্বর হলো আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, ওই মাল থেকে সে ব্যয় করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করে। আসলে দুনিয়ার জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর ভয় এমন এক বস্তু, আল্লাহর ভয় এমন এক ইম্পর্টেন্ট বিষয়, এটা যদি মানুষের হৃদয়ে চলে আসে, অন্ধকারের মধ্যেও চুরি হবে না, পুলিশ পাহারা দিতে হবে না, ডাকাতি বন্ধ হয়ে যাবে, পুলিশের কোনো প্রয়োজন নাই, ছিনতাই বন্ধ হয়ে যাবে, পুলিশের কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রীয় বাহিনীর কোনো প্রয়োজন হবে না, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? আজকে টেন্ডারবাজি, তাজাবাজি, মারামারি, খুন খারাপি কেন করে? কারণ ওদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর তাকওয়া নাই। যদি ওদের মধ্যে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় কোনো মানুষের হৃদয়ে যদি বদ্ধমূল হয়ে যায়, কসম খোদার সুযোগ আছে, অন্ধকারের মধ্যেও সে দুই নম্বরই করবে না, গুনাহ করবে না। কারণ সে কাকে ভয় পায়? বলেন না, কাকে ভয় পায়? ফাম্মা মান আতা ওয়াত্তাকা, আল্লাহকে ভয় পাওয়া। আসলে আল্লাহর ভয় শুধু ওয়াজ করে দিলাম আর আপনারা মনে মনে আজকে বললেন আল্লাহকে ভয় করব না, এভাবে হবে না। আল্লাহর ভয় কেমনে আসবে? এবার আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তোমার ভয় কেমনে ঢুকাবো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা যদি আল্লাহর ভয় নিজের হৃদয়ে ঢুকাতে চাও, তাহলে
কুনু মা'আস সাদিকিন, সাদিকদের সঙ্গ গ্রহণ করো, আহলুল্লাহদের সোহবতে থাকো, আহলুল্লাহকে নিজের মুরব্বি বানাও, পীর সাহেব মধুপুরীকে নিজের আকা বানাও, নিজের রাহবার বানাও। জমানায় যে সকল উলামায়ে কেরাম আছে, যে সকল আলেমরা স্বার্থান্বেষী নয়, যে সকল আলেমরা দ্বীনের জন্য নিজের জানকে বাজি রাখতে প্রস্তুত রয়েছে, যে সকল উলামায়ে কেরাম মাওলানারা মুফতিরা নিজের জানকে সুন্নাহের সামনে, নিজের জানকে নিজের রক্তকে সুন্নাহ প্রতিষ্ঠার জন্য জমিনে বিসর্জন করে দিয়েছে, এ সকল আলেম উলামাদের সোহবত উঠাতে আল্লাহ আদেশ করেছেন।